বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। শাহানাজ কিচেনে আরো একটি মজাদার রেসিপি দেখার আমন্ত্রণ সবাইকে। আমার আজকের রেসিপি দুধ সেমাই। দুধ সেমাই কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি রান্না করতে পারি, কারণ ঈদ আসলে আমাদের দেশে প্রত্যেক ঘরে ঘরেই সেমাই রান্না করার প্রচলন রয়েছে। এছাড়াও বিভিন্ন অকেশনে বা অতিথি আপ্যায়নে অন্যতম একটি ডেজার্ট হিসেবে দুধ সেমাই রান্না করে থাকি। আমার আজকের আয়োজন নতুন রাঁধুনিদের জন্য, যারা সেমাই রান্না করতে গিয়ে দুধ, চিনি ও সেমাইয়ের সঠিক পরিমাপ ব্যালেন্স করতে পারো না। মানে দেখা যাচ্ছে দুধ কম হয়ে সেমাই বেশি হয়ে যাচ্ছে, মিষ্টিটাও কম বেশি হয়ে যাচ্ছে। তাদের জন্য আমার আজকের রেসিপি দুধ, চিনি ও সেমাইয়ের সঠিক পরিমাপ সহ আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভালো লাগবে, উপকারে আসবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। রান্না করার জন্য এখানে আমি সেমাই নিয়ে নিচ্ছি 1.5 কাপ। 1 কাপ আরো দিয়ে দিচ্ছি 1/2 কাপ। সেমাইটা কিন্তু এরকম একটু ছোট ছোট করে ভেঙে নিতে হবে, বড় করে ভাঙলে মাপটা সঠিক হবে না। এবার প্রথমে সেমাইটা একটু ভেজে নেব। এর জন্য একটা প্যান চুলায় দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশ, দিয়ে দিচ্ছি কাজু বাদাম। এবার এই কিশমিশ ও কাজু বাদামটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ফ্যান থেকে তুলে নিচ্ছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এখানে আমি নিয়েছি দারচিনি 3 টুকরা, তেজপাতা 1টি, এলাচ নিয়েছি 8টি। আমি আরো 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম। মশলাটা হালকা একটু ভেজে নেব, এরোমা বের হওয়া পর্যন্ত। এবার দিয়ে দিচ্ছি সেমাই। চুলার জাল মিডিয়ামে রেখে সেমাইটা ভেজে নেব। চুলার জাল বাড়িয়ে দিলে সেমাইটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি সেমাইটা ভেজে নিয়েছি, এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন একটা প্যানে দুধ নিয়েছি 2 লিটার। দুধটা আমি অলরেডি জাল করে নিয়েছি। এবার চুলাটা ধরিয়ে দুধটা আবারও বলক তুলে নিচ্ছি। দুধটা কিন্তু বলক চলে আসছে। এখানে আমি 2 লিটার দুধ জাল করে 1.5 লিটার করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি চিনি 1 কাপ পরিমাণ। চিনিটা দেওয়ার পরে এভাবে নেড়েচেড়ে দুধটা আবারও বলক তুলে নিচ্ছি। আমার মনে হচ্ছে মিষ্টিটা একটু কম হয়েছে, তাই আমি আরো 1/4 কাপ চিনি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। একটা হ্যান্ড উইচের সাহায্যে দুধটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যে কোনো দুধের আইটেমে গুঁড়া দুধ দিলে এর টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে। আমি এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সেমাই। আমার এখানে 1.5 লিটার দুধের জন্য 1.5 কাপ সেমাই লাগবে। এটাই দুধ সেমাইয়ের পারফেক্ট মাপ। আর চিনি দিয়েছি 1 কাপ ও 1/4 কাপ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কিশমিশ ও বাদাম। আমি অর্ধেকটা দিয়ে দিলাম, বাকিটা দিয়ে গার্নিশ করব। দুধ সেমাই কিন্তু বেশি সময় ধরে রান্না করার কোনো দরকার নেই। 2-3টা বলক আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমার সেমাই রান্না কিন্তু একদম হয়ে গেছে। আমি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তারপর একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হলে তারপর সার্ভ করে দেখাচ্ছি। সেমাইটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আমি এবার ভেজে রাখা কিশমিশ ও বাদাম সেমাইয়ের উপর দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যেও না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও, আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফেজ।